গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 8টা, সাড়ে 8টা হবে, তখন থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। আর তার আগে কিন্তু সকাল সকাল চা খাওয়া হয়ে গেছিলো, তাই ভাবলাম পরে দিকে আর কি বাসনটা মাজবো। আজকে সকাল সকাল আর কি বাসনটা মাজিনি, অনেক ঠান্ডা ছিল তো, তার জন্য আর কি মাজি নিতে ভাবলাম আগে জলটা ভরে নিই। জলটা যদি না ভরি তখন কারেন্ট চলে গেলে আর তো ভরা যাবে না, আমাদের তো মোটরের জল। তাই আর কি ভাবলাম জলটা ভরে নিতে, ভরে আর কি অন্য কাজকর্ম করবো আর কি। বাসন টাসন ধোবো। আজকে সকালে কিন্তু বাসন ধুইনি আর কি, এমনিতে সব কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম জলটা ভরে আর কিছু আর কি জিনিস আর কি রোদ্রে দিব। আর এগুলো আর কি অনেক দিন ধরে ডিব্বাতে আর কি থাকতে থাকতে বয়মের ভিতরে ছিল তো, সেগুলো যেমন একটু আর কি কীরকম চাতনা চাতনা বাবা আর কি হয়ে যাচ্ছিলো। তাই ভাবলাম উপরে গিয়ে আর কি ছাদের মধ্যে আর কি রোদ্রে দিয়ে দেবো। এখানে তো রোদ্র আছে, আর নিচে বলো তো উঠোনো তো একটু উঠোনো আছে, আর এখানে কিন্তু মেলা যায় না আর কি, রোদ্রে দেওয়া যায় না। সেখানে দিলে আর কি হাঁস মুরগির জন্য আর কি ডরাচ্ছে আর কি, বা ফেলে দেবে কখন। তাই ভাবলাম উপরে গিয়ে আর কি দিয়ে আসে। আর এখানে দেখো আমাদের তো ছাদ হয়েছিল, সেখানে এখানে এখানে কিন্তু বাসও এখনো খোলা হয়নি আর কি, ডিগ ডাক এটা এইগুলো আর কি। তো দেখো এগুলো রোদ্রে দিয়ে তারপর আর কি বাসন ধোবো। আর এর আগে কিন্তু ইয়ে করে নেবো, যে গতকালকে যে সেমাই টেমাই খাওয়া হয়েছিল তার আগে কিন্তু ওইগুলো বাড়িতে ধোয়া হয়েছিল, সেগুলো আর কি গুছিয়ে রাখি নিতে ভাবলাম, গুছিয়ে আর কি রেখে দেবো। এগুলো দেবো যদি সময় জায়গা মতো গুছিয়ে যদি না রাখি, এগুলো তো খাচ্ছে তখন কখন ভেঙে যাবে আর কি। আর জানো তো এগুলো হচ্ছে বাটিগুলো যে দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে আর কি আমার বিয়ের আর কি, বিয়েতে যখন পেয়েছিলাম তখন এই বাটিগুলো এখনও আছে, যত্ন করেছেন যেহেতু যত্ন করে আর কি রাখা হয়েছিল, তার জন্য কিন্তু। আর দেখবো যত্ন করলে কিন্তু সব জিনিসই কিন্তু সুন্দর করে রাখা যায় কিন্তু, অনেক দিন চলে যাবে। আর আমার কাছে কিন্তু অনেক জিনিস কিন্তু যত্ন সহকারেই থাকে, কিন্তু অনেকটা এত তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায় না। পুরনো পুরনো জিনিসও অনেকটাই আছে আর কি। তো দেখো বাটিগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, আর চামচ টামচ আর কি এগুলো রেখে দিচ্ছি। তারপর এগুলো রেখে আর কি গামলাটা খালি করে এনেছি, বাসনগুলো তো ধুতে হবে, ধুয়ে আর কি একবারে উপর করে রেখে দেবো। তাই আর কি গামলাটা এখানে নিয়ে চলে এসেছি আর কি। তো বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর বেল আইকনটি অন করে রেখে দিও, যখনই আমি ভিডিওটি পোস্ট করব তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো বাসনগুলো মেজে আর কি। আর আমি গতকালকে রাত্রে বীজ আর কি ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো আর কি। ফরাস বীজ বলে, এটা হচ্ছে শীতের দিনেরই কি ডাল আর কি। তুমি এটা যদি শীতের দিনে না খাওয়া হয় আর কি একদম বুঝে যাবে আর কি খাইনি আর কি। এটা হচ্ছে শীতের দিনে ডালটা আর কি বেরো, এটাকে আমাদের এখানে আর কি ফরাস বীজ বলে। ফরাস বীজটা আর কি ফরাস বীজগুলো আর কি চুলবো, আমি আমার মেয়ে মিলে চুলে নেবো। এগুলো দেখবে আমার কী হয় বলো তো, এগুলো আর কি আগের দিন ভিজিয়ে রাখতে হয়, তুমি নগদ বা যখন তুমি চুলাবে তখন ভিজালে কিন্তু এগুলো চুলে না আর কি। তো আর কি ভাবলাম রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি, তো আর পরে চুলে নেবো আর কি। তো আর আজকে জানো তো দুপুরবেলা কিন্তু রান্না করিনি, গতকালকে তরকারি ছিল সেগুলো আর কি ভাবলাম শেষ করে নিই, তারপরে আর কি রান্না করবো। না হলে দেখবে এখন যদি রান্না করি, যেগুলো রান্না করব সেগুলোই চলবে, আর আর আগের রান্নাগুলো খাওয়া হবে না, তখন আর ফেলতে হবে পরের দিকে। আর এখন তো এত তাড়াতাড়ি নষ্ট হয় না তরকারিগুলো, যেহেতু শীতের দিন তাই আর কি। তো দেখো এখানে বাসন টাসন ধুয়ে কিন্তু চলে এসেছি, বীজগুলো চলবো। তো দেখো এখন যে রাত্রে যে ভিজিয়ে রেখেছিলাম, তাই আর কি এখন একদম তাড়াতাড়ি করে আর কি চলে যাচ্ছে। তো আমি আর আমার মেয়ে আর কি মিলে চুলে নিচ্ছি আর কি, ছোটো মেয়ে আর কি বলছিল একটু চুলে দেবে আমাকে, তাই ভাবলাম একটু যদি চুলে দেয় তাহলে আমার আর কি অনেকটাই সাহায্য হয়ে যাবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে বলতে পারো। তো এদিকে দেখো বীজগুলো চুলে রেখে তারপরে এসে গেছি আর কি ডিব্বাগুলো ধুবো। এগুলো আর কি দু একটা এনেছিলো সেদিনকে, নতুন ডিব্বাই আনছিল দোকান থেকে। দেখবো ভুসিমাল দোকানে কিন্তু এগুলো ডিব্বাতে ওদের চকলেট টকলেট থাকে, ওরা খালি হয়ে গেলে এগুলো আর কি বিক্রি করে, ওই আর কি 5 টাকা 10 টাকা বা 15 টাকা এরকম করে আর কি বিক্রি করে। তো দুটো ডিব্বা নিয়ে এসেছিলো, আর একটা ডিব্বা আর কি আগেরই ছিল। তো এগুলো ধুয়ে দিচ্ছি কেন বলো তো, এখন তো সংক্রান্তিও চলে আসছে, সংক্রান্তির সময় তো পৌষ মাসের সংক্রান্তি যে হয়, ওই যে পৌষ মাসের সংক্রান্তিতে আমাদের এখানে পিঠে পুলি এগুলো করা হয় আর কি। তো ভাবলাম ডিব্বাগুলো আগে ধুয়ে দিই, ধুয়ে শুকিয়ে টুকিয়ে রেখে দেবো, তারপরে হয় আর কি ডিব্বাতে রাখা যাবে, শুকিয়ে রেখে দিই যদি ডিব্বাগুলো। তারপরে কি যেগুলো যদি কিছু বানাই সংক্রান্তির সময়, তাহলে তো তোমাদেরকে দেখাবোই। তো দেখো সংক্রান্তির সময় যদি
তখন দেখবো কত ডিব্বা আর কি দরকার হয় আর কি। তো দেখলাম এদিকে আর কি ডিব্বাগুলো ধুইয়ে তারপর আর কি মানে রোদ্রে দিয়ে দিচ্ছি আর কি। আর তার আগে কিন্তু আমি জুতো এদিকে দেখতেই পাচ্ছি জুতো দেখা যাচ্ছে, কিন্তু জুতোগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম, মানে আমার মেয়ের জুতো ছিল, ভাবলাম যদি পরের দিন স্কুলে যায় তাই আর কি ধুয়ে দিয়েছি একদম, মানে না শুকালে তো হবে না। এদিকে রাস্তা দিয়ে একদম ধুলো থাকে, তো ধুলো একদম জুতাগুলো একদম মানে নোংরা হয়েছিল, তাই ভাবলাম জুতোগুলো ধুয়ে দিয়ে, জুতোটা আগে ধুয়ে তারপর আর কি সমস্ত ডিব্বাগুলো আর কি ধুয়ে দিচ্ছি। তো দেখো তার সঙ্গে কিন্তু একটা বলও দেখতে পেয়েছিলে, মানে বলটাকে আর কি ধুয়ে দিয়েছিলাম, মানে এটা আর কি মানে মেলা থেকে এনেছিলাম বাইপুর জন্যই, মানে ও এসে আর কি খেলে কখনো কখনো, তো এটাও নোংরা ছিল, আর না হলে তো কখন মানে মুখে দিয়ে দেবে, তো ধুলো টুলো পড়েছে, তাই ভাবলাম বলটা একটু ধুয়ে দিই। তো এগুলো করে মানে সমস্ত কাজকর্ম করে তার ফাঁকে কিন্তু আমি কটা কাপড়ও ধুয়েছিলাম আর কি। তো সব তো দেখানো সম্ভব নয় আর কি, যেটুকু দেখাবার আর কি অল্প অল্প করে দেখাচ্ছি আর কি। তো কাপড়গুলো ধুয়ে চলে এসেছি একদম ঘর মুছতে আর কি, আর ঘর মুছে তারপর আর কি পুজো দেবো। তো দেখো আমি এখানে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর মানে আজকে যে দুপুরে রান্না করব না, একটু মানে অবসরে লাগছে, ভাবলাম রান্না তো রাত্রে করব, যা তরকারি ছিল সেগুলো আর কি মানে খাওয়া হবে আর কি দুপুরবেলাতে। আর কি ভাত করেছিলাম, মানে গরম ভাত আর গতকালকে তরকারি ছিল, সেগুলো দিয়ে আর কি দুপুরটা চলে গেছে। তারপর আর কি রাত্রে ভাবলাম রাত্রেই রান্না করব, রাত্রে গরম গরম আর কি খাওয়া যাবে। তারপর দেখো মানে ঘরটা আমার মোছা প্রায় হয়ে এসেছে, আর তার আগে কিন্তু মানে ওই যে বীজগুলো চুলেছিলাম, তখন কিন্তু বীজগুলো চুলেই আমার মানে খেয়ে সকালের খাবারটা আর কি খেয়ে নিয়েছিলাম, মানে না হলে তো দেখবে একদম খিদে লেগেছে আর কি। এখন যেহেতু রাতটা লম্বা আর কি, মানে একদম শীতের রাত তো একদম এখন মানে রাতটা একদম শেষ হইতে চায় না আর কি। আর ঘুমোলে কখন চলে যায় মানে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। এমনি যত সময় তুমি ঘুম আসবে না তখন দেখবে মানে রাতটা যেমন যায় না আর কি। আর সন্ধ্যা তো তাড়াতাড়ি হয়ে যায়, আর আগের থেকে কিন্তু সন্ধ্যাটা এখন একটু অল্প মানে দেরিতে হয় আর কি, মানে 25শে ডিসেম্বরের পর থেকে তো আর কি দিনটা একটু একটু করে লম্বা হয় আর কি, মানে অল্প অল্প করে বলতে পারো লম্বা হয় আর কি। তো মানে কদিন পরে আরও একটু লম্বা হবে, মানে শীতের দিন একটু চলে গেলে দেখবে মানে দিনটাও লম্বা হয়ে যায়, তখন কাজকর্মেরও কিন্তু মানে করা যায় আর কি। আর এখন তো তাড়াতাড়ি করে করতে হয় শীতের দিনে বলে, তো মানে কখন সন্ধে হয়ে যায় কোনো ইয়ে নেই আর কি। আর আজকে তো করবো করলাম, মানে বললামই তোমাদেরকে মানে শীতের দিনে শীতের ডাল আর কি রান্না করব। এটা শীতের দিনে মানে করলে ভালো লাগে। আর এই ডালটা বলো তো যদি হয় মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছের মাথা দিয়েও খাওয়া যায়, এমনিতে নিরামিষেও খাওয়া যায় আর কি, পাঁচফোড়ন সম্বাস দিয়ে। তো মানে পাঁচফোড়ন সম্বাস দিয়ে খাওয়া যায়, আর দিয়ে কিন্তু মানে মাছের মাথা দিলে হলে তো আরও ভালো হয়। তো দেখো এখানে কিন্তু মানে দুপুরবেলাতে ঘর মুছে তোমাদের সামনে আর কি মানে আসা হয়ে ওঠেনি। তো একদম কিন্তু চলে এসেছি সন্ধ্যের সময়। তো সবাইকে গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধে, তো সন্ধ্যের সময় আর কি চলে এসেছি। আর এটা হচ্ছে ওই যে গতকালকে সেমাইটা করা হয়েছিল, সেই সেমাইটা আর কি রয়েছে, তাই ভাবলাম সবাই মিলে খেয়ে নিই। আর এখন জানো তো শীতের দিন বলে আর কি মানে একদম ছাঁকা হয়ে আছে, আর এটাকে আর গরম করিনি, ভাবলাম গরম করলে আর একটু দেখবে অন্য রকম হয়ে যাবে, মানে কীরকম লাগবে আর কি খেতে। তাই ভাবলাম এখন দেখো শীতের দিনে কিন্তু খেতে ভালো লাগে আর কি, মানে পিঠে পুলি পায়েস টায়েস আর কি। আর গরমের দিনে তো দেখবে খেতে কিন্তু ইচ্ছেই করে না একদম, মানে গরমের জ্বালায় আর কি। তো দেখো এখানে আর কি বাটিতে করে নিয়ে নিচ্ছি, তারপর মানে সবাই মিলে খাওয়া হয়েছিল। আর খেয়ে তারপর ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। এখন হচ্ছিল প্রায় 8:30-9টা হবে মানে রাত্র, তাই এখন আর কি রান্নাটা বসাবো। তো দেখো মানে বীজগুলো ধুয়ে দুপুরের ভেতর চুলেই রেখেছিলাম, তারপর আর কি এখন আর কি মানে ধুয়ে প্রেসার কুকারে করে সিটি দিয়ে দেবো আর কি, মানে কড়াইতে বসালে হবে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, আর গ্যাসটাও শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো গ্যাসটাও কম লাগবে, আর প্রেসার কুকারে করে দিলে কী হবে বলো তো, মানে তাড়াতাড়িও হয়ে যাবে। দেখবে মুগ ডাল, তারপরে বুটের ডাল, মানে যেগুলো চানার ডাল বলে, তারপর পরশ বীজ, এটা হচ্ছে পরশ বীজ আর কি, এটা শীতের দিনেই পাওয়া যায়। আর এখন তো মানে নতুন নতুন বের হয়েছে আর কি, অনেকটাই দাম আর কি। আর দাম দুম নেই, মানে আমার বড় মশাই কি বলে তো একদম মানে যে কোনো জিনিস নতুন বের হইলে কী করে মানে দাম হোক বা যাই হোক একদম নিয়ে আসবে আর কি। তো দেখো প্রেসার কুকারে বসিয়েছিলাম ডালটা, আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর করে গলেছে এগুলো ডাল। আর এখানে অল্প করে এনেছিল একটু ডাল, মনে হয় জানি না কতটুকু এনেছিল, 250 না দেখেছি জানি না, আমার মনে নেই। তো আমি যেগুলো এনেছিল সবগুলোই আর কি মানে ডালটা করে ফেলছি। তো দেখো এখানে ডালটা একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর আর কি গুটিয়ে নিচ্ছি ডালটা। আর আজকে দিব আর কি ফোড়নে মানে তেজপাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়েই আর কি দেবো, তার সঙ্গে তো কাঁচা লঙ্কা দেবো। এদিকে দেখো আমার কিন্তু আলুও কাটা হয়ে গেছে, আলু ভাজা করব আর হচ্ছে ডাল করবো আর কি রাত্রের জন্য। তো এদিকে মানে আর কি এগুলো আলু হচ্ছে জানো তো মানে নতুন আলু আর কি, এখন তো মানে এখনের সময় দেখবে নতুন আলুই বেরোয় আর কি, তাই নতুন আলু দেখবে একদম বালু থাকে, আর বালু থাকলে আমার একদম ভালো লাগে না, একদম গিজ 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 করে বালুয়ে।
এই মনে করি মানে বালুর জন্য আর কি মনে করি মানে আমার আগের আলুই আর ঠিক আছে। তো বালুর মানে এখন তো নতুন আলু, তো নতুন আলুই হানবে আর কি করবে। নতুন আলু দিয়ে ভাজা করবো। আর ডাল হচ্ছে দেখো এখানে 1 বাটি ডাল হয়ে গেছে। আর যদি একটু পাতলা করে করি মানে বেশি পাতলা করলে কি হবে মানে এতটা ঘন হবে না। ডালটা কিন্তু একটু মোটামুটি ঘন ঠিক আছে। আর হচ্ছে গিয়ে মানে এখন তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ফোড়ন দেবো আর কি, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। আর বলো তো মানে এখন যদি রাত্রেবেলা যদি এগুলো করি, আর একটা জিনিস আজকে কিন্তু মিসিং হয়ে গেছে, বলতে পারো কি, অন্যদিনকে আমাদের ঘরে অনেক ধনেপাতা থাকে, তখন আমি ধনেপাতার বড়া খাই, মানে বেশি বেশি করে তরকারিতে দিই। আর আজকে ডালে একটু যদি ধনেপাতা হতো কিন্তু আরও টেস্টটা মানে বেড়ে যেত আর কি। তো এই ডালটাও খেতে খুব ভালো হয়েছিল। তো তাও মানে যদি একটু ধনেপাতা পড়তো মানে খুব ভালো হতো খেতে, কিন্তু আজকে এই ধনেপাতাটা নাই মানে শেষ হয়ে গেছে আর কি, আর আনা হয়নি। তো ধনেপাতা ছাড়াই করেছি। আর এটা যদি মাথা দিয়েও হতো তবেও কিন্তু খুব ভালো লাগতো খেতে আর কি। তো দেখো পলাশ বীজের ডাল মানে এটা শীতের দিনেই পাওয়া যায় বাজারে, গরমের দিনে কিন্তু পাওয়া যায় না। আর এগুলো না এগুলো ডাল কি কেউ কেউ শুকিয়েও রাখে আর কি, মানে শীতের দিনে তো বের হয়, গরমের দিনে তো থাকে না, সেগুলো কি করে মানে কিনে এনে তারপর রোদ্রে শুকিয়ে রেখে দেয় কেউ কেউ আর কি। আমি মানে একবার করেছিলাম এরকম এরকম আর কি, ভুল আমি আর করবো না। মানে জানি না মানে কে কীরকম করে কিন্তু আমার দ্বারা তো হচ্ছিল না আর কি। তো দেখো ডালটা ফুরনের পর আর কি মানে জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর কি। হচ্ছিল না বলতে কি একবার আর কি মানে ডালটা শুকিয়ে রেখেছিলাম, আর তখন মানে আর কি মানে একবার মনে হচ্ছিলো মানে খাবো, আর খাওয়া হয়নি। মানে একদম গরম জল দিয়ে ভিজিয়ে রেখে 2-3 দিন ভিজিয়ে রেখেও তারপর আর কি মানে কোনো মতোই আর কি সিদ্ধ হচ্ছিল না একদম, মানে রোদ্রে তো শুকিয়ে খটখটে করে রেখে দিয়েছিলাম, তার জন্য আর কি বলতে পারো একদম মানে শুকিয়ে খটখটে হয়ে গেছিলো আমার। তারপর আমার দ্বারা তো আর হচ্ছিলো না ডালটা, তারপর কি ফেলে দিয়েছিলাম। আর আমি মানে বলেছি যে আর কখনো এরকম শুকাবো না, আর এরকম ভুল কামও করবো না। যখন শীতের দিনে বেরোবে তখন আর কি মানে ঠিক কদিন মানে খাওয়া খাওয়া হয়ে যাবে এরকম আর কি, শুকিয়ে রাখবো না। তো দেখো দেখতেই পাচ্ছ ডালটা কতটুকু ঘন হয়েছে। আর এটা একটু মানে খেতে খুব ভালো লাগে, যদি একটু ধনেপাতা হতো তাহলে তো আর একটু জমে যেত। তো এদিকে কিন্তু আলু ভাজাটা বসিয়েছি, আর এদিকে প্রায় আলু ভাজা হয়ে এসেছে, আর ডালটাও হয়ে গেছে। আর দেখো অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম আর কি। আর আলু ভাজাতে একটু যদি বেশি তেল না দিই দেখবে কড়াইতে করে আর কি লেগে যায়। তারপর আর কি মানে সাইড করে মানে ভাজা যখন খাবো সবাই মিলে তখন আর কি সাইড সাইড করে একদম ছেঁকে ছেঁকে আর কি ভাজাগুলো দিয়ে দেবো। তো তারপর আর কি মানে মেয়েদেরকে খেতে দিয়ে দেবো, তো এদিকে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আর কি আমরা খেয়ে নেবো। তো চলো ভিডিওটি আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর দেখা হবে আর কি নতুন ভিডিওতে। টাটা আজকের জন্য।